হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেল ডাইনামিক্স। কিছু হেলমেট আছে আমাদের তার যে লুকসটা আছে, লুকসটা দিয়ে হচ্ছে হৃদয়টা হচ্ছে আপনার জয় করে নেবে। দেন গিয়ে কিছু হেলমেট আছে যেটা কিনা হচ্ছে তার যে পারফরমেন্স আছে সেটা দিয়ে হচ্ছে হৃদয়টা জয় করবে। দেন গিয়ে কিছু হেলমেট আছে লাইক দিস ওয়ান, দ্য স্করপিয়ন এক্সো R1, যেগুলো কিনা হচ্ছে ঠিক মাঝখানে বসে একটা বিতর্কে তৈরি করবে যে অ্যাকচুয়ালি কোন জায়গাটা এটা হচ্ছে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে কারণটা কি? এটা দেখেন, এই হেলমেটটা লাইট, হেলমেটটা এয়ারোডাইনামিক, এই হেলমেটটা হচ্ছে রেস টেস্টেড, মানে এভরিথিং গুড, দ্যাট ইজ এ গুড অ্যাবাউট এ হেলমেট। ওই হেলমেটটা হচ্ছে ওই টেরিটরির মধ্যে পড়তেছে, বাট একটা কি ফিচার হচ্ছে এটা মিসিং, এটার মধ্যে মিসিং আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়ে হবে যে এক্স্যাক্টলি কোন জিনিসটা এটার মধ্যে মিসিং। এই সেগমেন্টটা হচ্ছে এই হেলমেটটার ডিজাইন এবং বিল্ড নিয়ে হচ্ছে আমরা একটা কথা বলবো। সেটা হচ্ছে দেখেন, এট এ ফার্স্ট গ্ল্যান্স এই হেলমেটটা দেখে মনে হচ্ছে না যে এটা একটা স্ট্রেইট আউট অফ হচ্ছে মোটোজিপি লেন থেকে হচ্ছে বানানো, জাস্ট বিকজ ইট ইজ। এটা হচ্ছে মোটোজিপির ওয়ান অফ দ্য ফেমাস রাইডার্স ফাবিও কোয়ার্টারারো, তার মাথার মধ্যে হচ্ছে হেলমেটটা হচ্ছে আপনারা দেখতে পাবেন ইউটিউবে গিয়ে তার রেসিং ভিডিওগুলো যদি দেখেন, কিংবা আরও অনেক আছে, কিন্তু ফাবিওই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাইছে এদের মধ্যে। এটার যে লাইন্সগুলা বলেন, ডিপ চিন ভেন্টসগুলা, হ্যাঁ, তারপরে যে পিছনের স্পয়লারটা, সব কিছু হচ্ছে A to Z এগুলো হচ্ছে রেস টেস্টেড, প্রপারলি রেস টেস্টেড। তো নট জাস্ট এ লুকস, এটা হচ্ছে আপনারা একটা জিনিস কি, এটা উইন্ড টানেলে এগুলো টেস্ট করা। তো এটার যে লুকসটা, এটা মানে একই সাথে হচ্ছে অ্যাগ্রেসিভও আবার ফাংশনাল। ও মাই গড, অনেক গরম। এটার যে শেলটা, এই শেলটা হচ্ছে টিসিটি আলট্রা কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে বানানো। হ্যাঁ, এটা হচ্ছে স্করপিয়নের ভার্সন। তারা হচ্ছে এটার মধ্যে ফাইবার গ্লাস, অ্যারামিড, অর্গানিক ফাইবার এগুলো মিক্স করে হচ্ছে দেন গিয়ে এই শেলটা হচ্ছে বানাইছে। হ্যাঁ, এটা আপনারা হচ্ছে মাছ প্রাইসের যে হেলমেটগুলো আছে যেমন শোয়া বা এজিভি, ওই হেলমেটগুলোতে হচ্ছে যে জিনিসটা দেখতে পাবেন না, যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে বানানো, সেম ম্যাটেরিয়ালসই, জাস্ট এটা হচ্ছে স্করপিয়নের তাদের নিজস্ব ভার্সন। তো এইটার কারণে হচ্ছে আলটিমেটলি এটার ওয়েটটা হচ্ছে দাঁড়াইতেছে মাত্র 1.3 কিলোগ্রাম। মানে আজ পর্যন্ত আপনারা যতগুলো হেলমেট হচ্ছে ট্রাই করছেন, এটা হচ্ছে এই হালকা হেলমেটগুলোর মধ্যে একটা। তো যদিও হালকা, কিন্তু স্ট্রাকচারালি খুবই রিজিড একটা হেলমেট এটা। আর প্লাস হচ্ছে আপনি হাতে যখন নেবেন, হাতে নেওয়ার সাথে সাথে হচ্ছে এটার যে লাইটনেসটা, ওটা হচ্ছে টের পাবেন। মারাত্মক লাইট এই হেলমেটটা। আপনি যদি 140-150ও যদি যান, একদম ফুল প্ল্যান্টেড থাকবেন আপনি রাস্তার মধ্যে, কোনো বাফেটিং, কোনো ওয়াবল, এই ধরনের কোনো কিছু এই হেলমেটটা থেকে হচ্ছে আপনারা পাবেন না। স্করপিয়নের যে তাদের এটার যে উইন্ড টানেলের যে টেস্ট আছে, হ্যাঁ, এই টেস্ট হচ্ছে মানে টের পাওয়া যায়। একটা জিনিস কি, সেটা হচ্ছে মোটোজিপির পিটলাইন থেকে আসা এই হেলমেট অবভিয়াসলি হচ্ছে হাই স্পিডের স্ট্যাবিলিটির মানে আনম্যাচড উইথ এনি আদার হেলমেট। এক্স্যাক্টলি ওই কারণে আপনি যদি 120-130-এ যখন যাবেন, আপনি শোল্ডার চেক যদি দেন, মানে মাথাটা ঘুরায়ে দেন গিয়ে হচ্ছে পিছনে দেখতে চাচ্ছেন, আপনি মিরর দিয়ে না দেখে কোনো একটা কারণে হচ্ছে মাথা ঘুরে হচ্ছে দেখবেন, সেখানে হচ্ছে আপনার ওই স্ট্যাবিলিটিটা হচ্ছে পাবেন। আচ্ছা, এই হেলমেটে আরেকটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে এটা এয়ারফিট সিস্টেমটা। এয়ারফিট সিস্টেমটা হচ্ছে আপনারা, আমি জানি না এই আলোতে হচ্ছে দেখতে পাবেন কিনা, দেখেন এটা দিয়ে হচ্ছে এয়ার ব্লিড করে, আর এটা হচ্ছে পাম্প, এটা দিয়ে হচ্ছে এয়ার পাম্প দেয়। এটা এই পুরো চিন লাইনটা যেটা আছে, এই পুরো চিন লাইনে একটা কিছু চ্যানেল আছে যেগুলো কিনা হচ্ছে বাতাস পাইলে দেন গিয়ে হচ্ছে ব্ল্যাডার বলে আর কি, এগুলোকে ব্ল্যাডারগুলো হচ্ছে ফুলে উঠে করবে কি, আপনার যে চিনটা যেটা আছে, এই চিনটা যেটা আছে, চিন বরাবর হচ্ছে খুব শক্ত করে ধরবে। তো এটা হয় কি, এটা ধরেন হেলমেট আপনি অনেকদিন পড়তে আমাদের দেশে আমরা কি হয়, আমরা ঘামাই, আবার হেলমেট শুকায় ঘামাই, যে আমি অলরেডি ঘামাচ্ছি। তো এই ঘামের কারণে দেখা যায় কি, এগুলো প্যাডে লেগে প্যাডটা হচ্ছে একটা সময় গিয়ে হচ্ছে একটু চিপকায় আসে। তো এই তখন যদি চিপকায় আসে আপনার, যদি হেলমেটে হচ্ছে যে একটা সিস্টেম আছে, এয়ারউইক সিস্টেম বলে এটাকে, এয়ারউইক নাকি জানি একটা, নামটা ভুলে গেছি। এটা হচ্ছে আপনার ঘামটা হচ্ছে প্রপারলি হচ্ছে ধরবে, ঘামটা প্রপারলি শুকাবেও। কিন্তু ধরেন হচ্ছে অনেক দিন পড়তে এক সময় গিয়ে হচ্ছে এটা মোটামুটি একটা বয়স হয়ে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই চিন বরাবর হচ্ছে সে আর ধরবে না, তো হেলমেটটা তখন ঘুরবে। এই যে ঘোরাবে যে ব্যাপারটা, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি হাই স্পিডে যদি হচ্ছে
যখন ক্র্যাশ করবেন হেলমেট যদি ঘুরে যায় বা ভিতরে যদি ওয়াবল করে, ওই হেলমেট কিন্তু আপনার মাথা কিন্তু প্রপারলি প্রোটেক্ট করতে পারবে না। তো এটার ওই যে ব্ল্যাডার সিস্টেমটা করবে কি আপনার চিক বরাবর সুন্দর করে টাইট করে ফিটিং করে রাখবে, যে কারণে প্রচণ্ড বাতাসে বলেন বা হাই স্পিড ক্র্যাশের কথা হচ্ছে বাদই দিলাম, কিন্তু হাই স্পিডেও আপনার হচ্ছে যে আপনাকে এটা হেলমেটটা মাথা থেকে যে নড়ানোর চেষ্টা করতেছে এই জিনিসটা আর হবে না। আর এটার এয়ারফ্লো সিস্টেম যেটা আছে এটা জেনুইনলি গুড। আপনারা দেখতে পাচ্ছেন কি না, হ্যাঁ এইখানে এয়ারফ্লো চ্যানেল হচ্ছে বেশ কয়েকটা। কেমন, আমি লিডটা যদি ক্লোজ করি, এটা হচ্ছে একটা, দিস ইজ ওয়ান, এখান দিয়ে বাতাসটা ভিতর দিয়ে ঢুকে এই চ্যানেলটা দিয়ে ঢুকবে আর এখান দিয়ে বেরোবে। কেমন, আর মাথার যে চ্যানেলটা আছে দিস ওয়ান, এটা হচ্ছে এখান দিয়ে ঢুকবে আর পিছনে এখানে এই যে এখানে একটা চ্যানেল করা আছে, এখান দিয়ে ঢুকে আপনার এই জায়গা দিয়ে হচ্ছে বেরোবে। আপনি এটা তো হচ্ছে আমি যেহেতু এটা খুলতে পারতেছি না, ভেতরে যে এই যে প্যাডসগুলো দেখতে পাচ্ছেন না ভেতরে, আই থিঙ্ক ইউ ক্যান সি ইট, এই যে প্যাডসগুলো, এগুলোর মাঝখানে এই প্যাডটা যদি আপনারা সরালে ওই যে দেখেন, ওই যে দেখা যাইতেছে, হ্যাঁ কতগুলো চ্যানেল আছে সোজা 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 সোজা, এই চ্যানেল দিয়ে হচ্ছে যতটুকু বাতাস আপনার মাথা বরাবর আসা দরকার সেটা আসবে, আর বাকিটা হচ্ছে এটা মাথা আপনার ইয়ে থেকে পুরো মাথা থেকে গরমটা কালেক্ট করে দেন গিয়ে হচ্ছে যে গরম বাতাসটা যেটা আছে এটা দিক দিয়ে হচ্ছে এক্সস্ট হয়ে বের হয়ে যাবে। সো একটা জিনিস কি, এটা হচ্ছে নট দ্য কোয়াইটেস্ট হেলমেট আউট দেয়ার, মানে আপনি হাই স্পিডে হচ্ছে এমন না যে বাতাসের যে আওয়াজটা শোষো আওয়াজটা সেটা পুরোপুরি ব্লক করে দিবে, কারণ হচ্ছে এই হেলমেটগুলো এগুলো হচ্ছে আপনার সাউন্ড ব্লকিংয়ের জন্য ডিজাইন করা হয় না, এগুলো করা হচ্ছে পারফরমেন্সের জন্য, স্ট্যাবিলিটির জন্য। এবার আসেন হচ্ছে এটার যে ভাইজরটা যেটা আছে এটা খেয়াল করে দেখেন, এটা যে আইপোর্টটা, হ্যাঁ এই আইপোর্টটা ম্যাসিভ রকমের, সব হেলমেটে হচ্ছে এরকম পাবেন না, ম্যাসিভ, মানে ফিল্ড অফ ভিউটা অনেক বড়, মানে খুব কম হেলমেট আছে এত বড় ম্যাসিভ আইপোর্ট থাকে। এটা একটা বিষয় আছে, আর প্লাস হচ্ছে এটা পিনলক সাপোর্ট করে। সো শীতকালে বা ইয়েতে যদি হচ্ছে আপনার ভেতরে ফগে যে হয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে না, ওইটা পিনলক, এটা তারা হেলমেটের সাথেই দিয়ে দেয়, আপনি পিনলক ইনসার্ট করে এটার মধ্যে লাগাইতে পারবেন এটা। আর প্লাস হচ্ছে এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই ভাইজরটা, দিস ইজ দ্য ব্ল্যাক স্মোকি ভাইজর, ওর সাথে হচ্ছে আরেকটা ক্লিয়ার ভাইজর হচ্ছে দিয়ে দেয় এই হেলমেটের সাথে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু ইয়ে করে বলে রাখি, এটা হচ্ছে আপনারা উপর দিয়ে একটু ঘোলা দেখতে পাবেন, এটা বিকজ অফ দ্য ফ্যাক্ট এখানে আমি একটা প্রোটেক্টর লাগাইছি ওই ইয়েতে, যখন আমি এই ইয়েটা আমি বেসিক্যালি হচ্ছে লং ট্যুরে ব্যবহার করি মাঝে মধ্যে, তখন এই বাগস এসে এটার মধ্যে লাগলে যেটা করতে হয় জাস্ট হচ্ছে আপনি লং ট্যুরের শেষে উপরে ইয়েটা পিল করে ফালাই দিলে হচ্ছে সুন্দর, আর মানে এটা হেলমেটও এটা বাজেটটা হচ্ছে পরিষ্কার থাকে এটা। আর আরেকটা জিনিস হচ্ছে দেখে চাইছি যে সেটা হচ্ছে এটা বাকল সিস্টেমটা, এটা বাকল সিস্টেমটা দেখেন আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে বাকল সিস্টেমগুলো থাকে হচ্ছে কি মানে কতগুলো ইয়ের মতো এরকম সুন্দর করে ঢুকায়, ওইরকম না, এটা বাকল সিস্টেমটা হচ্ছে ডিরিং বলে। এই ডিরিংটা হচ্ছে এই যে এই হচ্ছে বাকল সিস্টেম। এটা আপনারা যদি সেফটির মধ্যে যদি ধরেন আর কি, হ্যাঁ এইটারে হচ্ছে এই বাকল সিস্টেমকে হচ্ছে ফালাইতে পারছে এমন কোনো হচ্ছে বাকল সিস্টেম আজ পর্যন্ত হচ্ছে আবিষ্কার হয়নি। এটা সেই গ্রিকরা হচ্ছে ব্যবহার করতো তাদের যুদ্ধক্ষেত্রে যে হেলমেটগুলো তারা ব্যবহার করতো যেই তখন থেকে এই বাকল সিস্টেম এখন পর্যন্ত হচ্ছে ডিরিং, এগুলা মানে বেসিক্যালি আপনার মাথা ছুটে যাবে কিন্তু আপনার মাথা থেকে হেলমেট খুলবে না, এই বাকল সিস্টেমটা এত স্ট্রং। তো দিস ইজ একটা প্রপার হেলমেট, যে হেলমেট হচ্ছে সেফটির জন্য বানানো। এই হেলমেটে দেখবেন হচ্ছে ইউজুয়ালি ডিরিং থাকবে। আপনারা ওই যে আমাদের দেশে যেগুলো হচ্ছে এরকম ক্লিক করে লাগায় না, ওই টাইপসের হেলমেটগুলো হচ্ছে এখানে আমাদের প্রপার সেফটি হেলমেট যেগুলো সেফটি এনশিওর করে ওগুলোর মধ্যে হচ্ছে ইউজুয়ালি পাবেন না। এটার যে হচ্ছে যে প্যাডটা, হ্যাঁ আমি তো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না, বাট ইফ ইউ কুড ফিল ইট ইন ইউর হ্যান্ড, এত নরম এত সফট, আর স্কিনে ওটার উপরে যে কিছু যে বসে আছে মনেই হয় না। আর এটার আমি দেখেন আমি অলরেডি ঘামাইছি, এই যে দেখে মনেও হচ্ছে না যে সে হচ্ছে আমি যে ঘামছি। এটা করে কি খুব সুন্দর করে ঘামটা শুষে নেয়, সে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে হেলমেটটা ওভারনাইট হচ্ছে ড্রাই করে রাখলেই হচ্ছে দেখবেন যে আবার সুন্দর মতো এটা হয়ে যেতেছে এই। আর এটার যে হচ্ছে লিডের যে হচ্ছে এটা বেশ কয়েকটা স্টেপগুলো হচ্ছে একটু দামি হেলমেট যেগুলো আমি এজিবি শোয়ার কথা বলছি আমি জানি, ওগুলোর মতো হচ্ছে অতটা প্রিমিয়াম না, ওগুলো আপনার লিটারালি হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেপ আরও ডিফাইন থাকে, আরও অনেক শক্ত থাকে। এটা তো ওরকম না, বাট অ্যাটলিস্ট ক্লোজ ইনাফ। এই প্রাইসিংয়ের কথা যদি চিন্তা করেন অ্যাটলিস্ট হচ্ছে ক্লোজ ইনাফ। সো দ্যাটস ইট। আসেন হচ্ছে এটা সাইজটা নিয়ে, এটা শেল সাইজ হচ্ছে আমি ইফ আই রিমেম্বার কারেক্টলি 3টা আসে টোটাল, হ্যাঁ আপনার স্মল, মিডিয়াম এবং লার্জ।
জাস্ট এগুলারে করে কি ওগুলো ভেতরে যে প্যাডিংগুলো আছে প্যাডিংগুলোকে হচ্ছে চেঞ্জ করে দেন গিয়ে এটার মাঝখানে যে ইন্টারমিডিয়েন্ট যে হচ্ছে শেল সাইজ না মানে যে সাইজগুলো আসে ধরেন এল আর হচ্ছে ইয়েতে ডাবল এক্সেলের মাঝখানে যে এক্সেলটা যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে ইয়েগুলো দিয়ে এই প্যাডিং দিয়ে হচ্ছে করে, কিন্তু শেল সাইজ আলটিমেটলি এর 3টায় আসে। তো ওটা মাথায় পরে হচ্ছে আগে প্রপারলি দেখেন যে কোন শেল সাইজটা হচ্ছে আপনার লাগে, কারণ ভুল শেল যদি বাসায় নিয়ে আসেন এটা কিন্তু পরবর্তীতে হচ্ছে ঝামেলায় পড়বে। এবার আসলে হচ্ছে সেফটি নিয়ে কেমন এখানে গিয়ে হচ্ছে হেলমেটটা ধরা খাইতেছে। সেটা হচ্ছে আমি ইন্ট্রো শুরুতেই বলছিলাম যে এটা হচ্ছে একটা ডিবেটের মধ্যে পড়ে, হ্যাঁ এটা কিছুটা বিতর্কের মধ্যে পড়তেছে। দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই হেলমেটটা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, দিস ইজ দ্য অরবিস ভার্জন। এটা বাংলাদেশে যখন ফার্স্ট আসছিল তখন অ্যারাউন্ড হচ্ছে 42,000 টাকার 42,000 টাকা ইফ আই রিমেম্বার কারেক্টলি। এটার সার্টিফিকেশনটা হচ্ছে 2205। এটার যে হচ্ছে নিউয়ার যে ভার্জনটা সেটা হচ্ছে 2206 করা। তো 2205 আর 2206 ইসির যে হেলমেট সার্টিফিকেশনগুলো এগুলোর উপর আমি একটা ভিডিও বানাইছি, আমি কমেন্ট ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, কমেন্টও দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। সো এই যে সার্টিফিকেশন 2205 হচ্ছে যেটা করে জাস্ট হচ্ছে আপনার লিনিয়ার ইম্প্যাক্টের জন্য হচ্ছে লিনিয়ার ইম্প্যাক্টে টেস্ট করে, মানে আপনি সোজা গিয়ে বাড়ি খাইতেছেন কোথাও গিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ বাইক নিয়ে সোজা হচ্ছে কারোর সাথে বাড়ি খেলেন, ওইটা হচ্ছে জাস্ট টেস্ট করে। আর 2206 যেটা লিনিয়ার ইম্প্যাক্টও টেস্ট করে আবার রোটেশনালটাও হচ্ছে টেস্ট করে। অর্থাৎ বেসিক্যালি সোজা 2205টা হচ্ছে আপনি সোজা গিয়ে বাইক নিয়ে বাড়ি খেলেন সেটা, আর 2206টা যেটা আপনার বাইক নিয়ে পড়ে গেলেন, পড়ে গড়াগড়ি খাইলেন, ইয়েটা ঘুরতেছে, তো এই যে অ্যাঙ্গুলার যে মোমেন্টামটা সেই জিনিসটার জন্য হচ্ছে টেস্ট করে, তো ওইটার থেকে হচ্ছে প্রোটেক্ট করে। তো দিস ইজ ওয়াই এই হেলমেটটা যেটা এটা যে নিউয়ার ভার্জনটা 2206টা ওইটি ইনহেরেন্টলি বেশি সেফার। এক্স্যাক্টলি ওই কারণেই হচ্ছে এটা খুব ভালো একটা ডিলে হচ্ছে আপনারা পাবেন। অনেকগুলো শপেই হচ্ছে দেখতে পাবেন 25 থেকে 30,000 টাকার মধ্যে এই হেলমেটটা পাওয়া যাইতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই 2206-এর যে হেলমেটগুলা এগুলা হচ্ছে এখন বাজারে 5-6 হাজার টাকার মধ্যে হচ্ছে পাওয়া যায়, আমি ওইটা ছাড়া এইটার দিকে কেন হচ্ছে যাবো এত দামের দিকে? দেখেন আমার এটা কেনার পিছনে হচ্ছে অনেকগুলা কারণ ছিল। আমার বাসায় কিন্তু হেলমেট একটা না, আমার বাসায় হচ্ছে 1 লাখ টাকার উপরে হচ্ছে বিভিন্ন হেলমেট আছে, দিস ইজ নট দ্য অনলি ওয়ান। কিন্তু এই হেলমেটটা আমি পার্টিকুলারলি হচ্ছে এত পছন্দ করি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটা এত লাইট, আর আমি বাইক যখন স্পিডে থাকে এটা বাতাসটা এত সুন্দর করে কাটায়। হ্যাঁ এটা অনেক হেলমেটের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে না, অনেক ইয়েতেই দেখা যায় কি আমি যখন 100-র উপরে যখন উঠি না আমার ঘাটটার মধ্যে মনে যেন কে জানি এরকম সে নাচাচ্ছে, ড্যান্স করতেছে। হ্যাঁ এই হেলমেটের মধ্যে এটা না, এটা খুব সুন্দর করে প্ল্যান করে রাখবে, তো যে কারণে হচ্ছে ওই 100 স্পিডে হচ্ছে দেখা যায় 80-100 স্পিডে এত মনে হয় না, মনে হয় যেন হচ্ছে 30-40-এ চালাই দিচ্ছে। ওই যে কনফিডেন্সটা এটা হচ্ছে অন্যান্য হেলমেটে দেয় না। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি এটা চুজ করা, এটা কেন আমি চুজ করছি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে এটার লাইটনেসটা এত হালকা, আপনি বাজারে কতগুলা মানে বাটি পাওয়া যায় না, ওই যে নারকেলের খোলা নিয়ে আপনার মাথার মধ্যে যদি বসায় দেন যেমনটা হবে এরকম মনে হয় যেন হচ্ছে নারকেলের খোলা নিয়ে আমার মাথার মধ্যে কেউ বসায় দিছে, কোনো হেলমেট যে পরে আসি, হ্যাঁ একটা হেফটি একটা জিনিস আর লিটালি একটা ভন্দা একটা বড় একটা শেল আমার মাথার মধ্যে বসে আছে এরকম মনে হয় না, মনে হয় যেন হচ্ছে নারকেলের খোলা হচ্ছে পরে আছে, এত লাইট এই হেলমেটটা। সো দিস ইজ ওয়ান অফ দ্য আদার রিজন আমি এটা হচ্ছে কেন চুজ করছি। এখন এটা আপ টু ইউ আসলে, আপনি কি হচ্ছে এই হেলমেটটা হচ্ছে এখন আমি কেন হচ্ছে রিজনিংটা দিছি সেটা হচ্ছে 2205 হলো এটা যে এখন যেই ডিলে পাওয়া যাইতেছে, যে দামে পাওয়া যাইতেছে, দিস ইজ আ ভেরি ভেরি গুড ডিল। তো আপনাদের মধ্যে যারা কিনা জেন্টাল রাইড করেন 80-90 এর হচ্ছে বেশি ওঠেন না, তাদের জন্য কিন্তু হচ্ছে যে তাদের জন্য এই হেলমেটটা হচ্ছে মেক্স ভেরি মাচ সেন্স। যে দামের মধ্যে এটা অফার করতেছে প্লাস যে ফিচার অফার করতেছে এগুলো আনলাইক হচ্ছে এই সেম দামে যে অন্যান্য হেলমেট পাবেন তার থেকে অনেক অনেক বেটার। আর এটা 2206 ভার্জনটা যদি নিতে চান সেটাও নিতে পারেন, এটা প্রবাবলি হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আমি যতটুকু জানি অ্যারাউন্ড 46 থেকে 48,000 মধ্যে পড়ে, মানে ডিপেন্ডিং অন হোয়াট শপ ইউ চুজ। আর এইটা হচ্ছে যখন হচ্ছে ফার্স্ট আসছিল, যখন 2206 বলে কোনো কিছু ছিল না, তখন হচ্ছে মার্কেটে আসার পরে এই জিভির যে পিস্তা বা শোয়ার যে হচ্ছে স্পিরিট ট্রি যেটা ছিল, এই ধরনের বিগ বয়েসগুলার হচ্ছে মানে লিটারলি আন্ডারকাট করে তারপর এটা আসছে। তো আপনি একটা জিনিস কি ধরেন একই ফিচার যদি 3টা প্রোডাক্ট যদি অফার করে
মিথ্যে মিথ্যে প্রাইসের জিনিসটার মধ্যে তো যা লাভ নাই, ওইটার মধ্যে AGV একটা হেলমেট বা শোয়ার একটা হেলমেট হয়তো হচ্ছে একটু ভাব লাগবে, দেখতে একটু সুন্দর লাগবে, কিন্তু ইউ হ্যাভ টু স্পেন্ড আ হেফটি অ্যামাউন্ট অফ মোর মানি ফর দ্যাট। কিন্তু এই জিনিসটা হচ্ছে যারা হচ্ছে সেফটির জিনিসটা, যে আমি সেফটিটাও রাখবো, আবার হচ্ছে কিন্তু ওই আমার এজিভির পিস্তা শোয়ার যে স্পিড, ওই টাইপসের হেলমেটগুলোর মতো পারফরমেন্স হচ্ছে দরকার। সেক্ষেত্রে হচ্ছে এটার মতো কম্পিটিটর বাজারে ওই মুহূর্তে একটাও আসে নাই। হ্যাঁ, আমি দ্য কিওয়ার্ড বিং তখন, এখনকার কথা যদি বলেন, অ্যালেস্টো যে ব্র্যান্ডটা, প্রবাবলি একটা ব্র্যান্ডই আছে যারা কিনা হচ্ছে অলমোস্ট সেম প্রাইসে স্করপিয়নের মতো ফিচার হচ্ছে তারা দিতে পারতেছে বাজারে। সো আপনারা যদি অল্টারনেটিভ যদি চিন্তা করতে চান, আপনার অ্যালেস্টো ব্র্যান্ডের যে হেলমেটগুলো, সেগুলোর দিকে দেখতে পারেন। সো ভার্ডিক্টটা হচ্ছে কি দাঁড়াইতেছে, ভার্ডিক্টটা হচ্ছে দেখেন দাঁড়াইতেছে যে এই হেলমেটটা মানে ডিজাইন, কমফোর্ট, আপনার ওয়েট বলেন, আপনার এরো পারফরমেন্স যা আছে সব কিছুই হচ্ছে ডেলিভার করতেছে। আর যেটা আমি শুরুতেই বলছিলাম যে হচ্ছে এটা দেখতেও একটা প্রিমিয়াম রেস হেলমেটেও, আপনার মাথার মধ্যে যখন পরবেন না, সেই পরলেও হচ্ছে আপনি প্রিমিয়াম একটা রেস হেলমেটের মতো আপনার লাগবে। খুব সুন্দর সুন্দর ইনোভেশন নিয়ে তারা হচ্ছে আসছে, বিশেষ করে ওই যে এয়ারফিট সিস্টেমটা, এটা ওই যে ব্ল্যাডারকে বাতাস ঢুকায় যেটা আর কি, এটা ফার্স্ট আমিও হচ্ছে গিমিক মনে করছিলাম, যে স্টুপিড একটা জিনিস, কার লাগে। পরে গিয়ে খেয়াল করলাম সেটা হচ্ছে কি, ধরেন আমি যদি ঘামায় টামায় যাই, তখন হয় কি এই আপনার এই চিন থেকে ঘাড় এগুলো ভিজে যায়, তো তখন হেলমেট কিন্তু একটু ওয়াবল করে আর একটু হাই স্পিডে। তো তখন আপনি যদি জাস্ট একটু পাম্পটা চিপে আপনি একটু বাতাস দিয়ে এটা যদি ফুলাই দিন, খুব সুন্দর করে হচ্ছে শরীর সাথে হচ্ছে করে। এই সেম হেলমেটটা যেটা বললাম, MotoGP বলেন, ওয়ার্ল্ড সুপার বাইক রেস বলেন, সেখানে হচ্ছে খুব নামি রাইডাররা হচ্ছে এই হেলমেটটা ইউজ করছে। তাই কিন্তু সেফটি টেক হচ্ছে এভরিওয়ান মুভড অন, সেফটি টেকও হচ্ছে মুভড অন। এখন আপনি যদি হচ্ছে অ্যাবসোলুট লেটেস্ট ক্র্যাশ প্রোটেকশন যদি চান, সেক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি 2206 যে যে হেলমেটগুলো, ওই সার্টিফিকেশন আছে এমন হেলমেট যেগুলো, ওগুলো ডেফিনেটলি হচ্ছে এটা থেকে আগায় থাকবে। তা আপনার যদি হচ্ছে ধরেন আমি যেগুলো যে ফ্যাক্টরগুলো কথা বললাম, প্রাইস, ওয়েট, লুকস, হ্যাঁ, আপনার ফিচার্স, এই জিনিসগুলো যদি আপনি প্রায়োরিটাইজ করেন, এবং হচ্ছে এই প্রাইস মানে এইটার মতো সেম জিনিসটা হচ্ছে আপনার ডেলিভার করতেছে, সেম প্রাইসে যদি হেলমেট খুঁজতে চান, বাজারে খুব একটা হচ্ছে পাবেন না। এটা অল্টারনেটিভ আমি আজ পর্যন্ত হচ্ছে খুঁজে পাওয়াটা খুব কষ্ট। সো রিমেম্বার একটা জিনিস, সেটা হচ্ছে কি, আপনার বাইকটা এনজয় করার পিছনে একটা জিনিস আপনাকে ধরে রাখবে, সেটা হচ্ছে হেলমেট। বিকজ আপনার মাথা এভরিথিং ইজ কন্ট্রোল বাই দিস, তাই না? এটাই হচ্ছে সব কন্ট্রোল করতেছে, আমার হাত পা যা কিছু আছে, A to Z ফান যে পাইতেছে, সেটাও এটাই কন্ট্রোল করতেছে। এখন এটারও যদি হচ্ছে স্ট্রেসের মধ্যে পেলেন, আপনার বাইকটা আপনি এনজয় করতে পারবেন না। সো ডোন্ট চিপ আউট অন এ হেলমেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, বাকি শরীরের বাকিগুলো যে সেফটি গিয়ার আছে, ওগুলাও ডেফিনেটলি ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট মাথাটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা, যেটা কিনা হচ্ছে আপনাকে সবার আগে প্রোটেক্ট করতে হবে। সবার আগে চিন্তা করতে হবে যে এইটারে যাতে হচ্ছে কোনো ঝামেলার মধ্যে যাতে না পড়ে, সেইটার দিকে আগে দেখে দেন গিয়ে বাকি শরীরে হচ্ছে যাবেন। সো এটা শুধুমাত্র যে হেলমেট জিনিসটা যে শুধুমাত্র সেফটিটা আপনার এনশিওর করতেছে তাই না, আপনার বাইকটাকেও হচ্ছে প্রপারলি পুশ করে এটার থেকে যে আপনি যে পারফরমেন্সটা এনজয় করবেন, সেটাও হচ্ছে অ্যালাউ করতেছে দিস হেলমেট। সো নেভার চিপ আউট অন এ হেলমেট। সো এনিওয়ে, দ্যাটস ইট ফর টুডে। আমার ভিডিওগুলো যদি আপনাদের লাইফে যদি ভ্যালু অ্যাড করে থাকে, আপনাদের রাইডিংয়ে যদি ভ্যালু অ্যাড করে থাকে, ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব। আজকের জন্য এতটুকুই। সি ইউ অন দ্য নেক্সট।